আপনি কি গর্ভাবস্থার এখন তৃতীয় বা চতুর্থ মাসে রয়েছেন? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। অনেক মা গর্ভাবস্থার এই সময়টাতে তাদের মনে কয়েকটা প্রশ্ন বারবারই আসে বা কিউরিওসিটিও বলা যায় যে আমার বাচ্চা এখন কতটা বড় হয়েছে, সে কি এখন নড়াচড়া করতে শুরু করে দিয়েছে, আমি নড়াচড়াটা ফিল পাবো কবে, এছাড়া আমার শরীরে এখন যে পরিবর্তনগুলো হচ্ছে বা হবে এগুলো কেমন, স্বাভাবিকও কিনা। সত্যি বলতে গর্ভাবস্থার এই চতুর্থ বা তৃতীয় মাসটা যে রয়েছে এই মাসগুলোতে না আপনার গর্ভের বাচ্চাটা খুব দ্রুত বাড়তে শুরু করে। তার যে অবয়বটা রয়েছে, তার আকৃতিটা রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে ওঠে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় মাস এবং চতুর্থ মাসে আপনার গর্ভের শিশুর কি কি পরিবর্তনগুলো হয় এবং এই তৃতীয় এবং চতুর্থ মাসে মায়ের কি কি ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে। প্লাস আপনারা এই সময় কি কি বিষয়ে সাবধান থাকবেন এবং সাথে সাথে আপনি কি খাবেন এই সময়, আর কখন আপনার কি কি লক্ষণগুলো দেখা দিলে আপনি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। তাই বলবো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে যে আমি তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, এই তথ্যগুলো কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের জানা খুবই জরুরি। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল নির্ণয়ের মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করি, যাতে প্রেগনেন্সি টুকিটাকি যে মায়েদের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে মায়েরা সলভ করতে পারে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে চলুন তৃতীয় মাসের ঘটনায় চলে যায়। তৃতীয় মাসে কি কি ঘটে, প্রথম শিশুদের শুরু করি যে এই সময় শিশুর কি কি পরিবর্তনগুলো হয়ে থাকে। এই সময় কিন্তু শিশুর শরীরে বেশ পরিবর্তন হয়, তার যে শারীরিক গঠনটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। শিশুর যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে, হাত পা, এগুলো কিন্তু বেশ ভালোভাবে গঠন হয়ে যায়, তৈরি হয়ে যায়। এছাড়া তার যে আঙ্গুল রয়েছে সেই আঙ্গুলগুলো কিন্তু আলাদা আলাদাভাবে স্পষ্টভাবে বোঝা যেতে শুরু করেছে। এছাড়া তার চোখ, কান, নাক এগুলো আগের তুলনায় একটু ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। যদিও সে এখনো খুবই ছোট, তবুও তার যে শারীরিক মেইন যে অঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। আর একটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে শিশুর হৃদস্পন্দনটা কিন্তু বেশ ভালোভাবে ধরা পড়তে পারে এই সময় তৃতীয় মাসে। এই যে শিশুর যে হৃদস্পন্দনটা মানে হার্টবিটটা শোনা, এটা কিন্তু অনেক মা বাবার একটা আবেগের একটা মুহূর্ত, তাই না? তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার শিশুর হৃদস্পন্দন এটা কিন্তু শোনাও যেতে পারে, দেখাও যেতে পারে। সত্যি বলতে কি, আপনি যদি একটা ভালো ল্যাবে যান বা একটা ভালো আল্ট্রা ডাক্তার দিয়ে আপনি আল্ট্রাসাউন্ড করান বা প্রেগনেন্সি প্রোফাইল যেটাকে বলা হয় সেটা করেন, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার হৃদস্পন্দনটা শুনতেও পারবেন এবং দেখতেও পারবেন। তো চলুন এখন বলি এই তৃতীয় মাসে মায়ের শরীরে কি কি ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে। তৃতীয় মাস, এই মাসে একটা সুখবর মায়েদের থাকে যে যাদের বমি ভাবটা বেশি হয়ে থাকে, এই মাসে এসে তাদের বমির ভাবটা অনেকটাই কমে আসে বা কমে যায়ও। আর আরেকটা কথা হচ্ছে এই মাসে কিন্তু মায়েদের ক্ষুধার পরিমাণ অনেক বেড়ে যায়, একটু পরপর ক্ষুধা লাগে, কারণ তাদের বাচ্চা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে সেই জন্য। আর যেহেতু তৃতীয় মাস পড়ে যায়, তো আগের তুলনায় মায়েদের ক্লান্তিও কিছুটা কম অনুভব হতে পারে। তবে একটা কথা বলি যে সবার অভিজ্ঞতা কিন্তু একরকম নাও হতে পারে। আপনার একরকম মনে হচ্ছে আর একজনের আর এক রকম মনে হতেই পারে। আমার এই কথাগুলোই একজনের সাথে মিলে যেতে পারে, আর একজনের সাথে নাও মিলতে পারে। তো এখন বলি চতুর্থ মাসের কথা। এই চতুর্থ মাসে কি কি ঘটে, শিশুর বৃদ্ধিতে যদি বলি, এই চতুর্থ মাসে কিন্তু শিশুর ওজন এবং শিশুর উচ্চতা কিন্তু দ্রুতভাবে বাড়তে শুরু করে। আর শিশুর ইয়াটা যে রয়েছে, গঠনটা রয়েছে, সেটা কিন্তু আরো বেশ পরিষ্কার সুগঠিত একটা স্ট্রাকচার এসে যায়। এছাড়া যে তার ফেসটা রয়েছে, মুখের গঠনটা রয়েছে, সেটাও কিন্তু ধীরে ধীরে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে ওঠে।
আরেকটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে শিশুর নড়াচড়া শুরু হতে পারে। এই ৪র্থ মাসে এসে অনেক মায়েরাই রয়েছে যাদের এটা দ্বিতীয় প্রেগনেন্সি কিংবা পরবর্তী প্রেগনেন্সি। তো তাদের বেলায় তারা এই সময় কিন্তু বাচ্চার যে নড়াচড়াটা রয়েছে সেই নড়াচড়াটা তারা ফিল পেতে পারে। তবে যাদের এটা প্রথম প্রেগনেন্সি তাদের এই নড়াচড়াটা ফিল পেতে পেতে আরও কিছুদিন চলে যেতে পারে, সময় চলে যেতে পারে। এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর তেমন কিছু নাই। নড়াচড়া আস্তে আস্তে হয়ে যাবে, বাচ্চার নড়াচড়া আস্তে আস্তে আপনি পরে ফিল পাবেন। তবে একটা কথা বলি, বাচ্চা কিন্তু অলরেডি নড়াচড়া করা শুরু করে দেয়, কিন্তু আপনার ফিল পেতে পেতে আপনার যারা প্রথম প্রেগনেন্সি রয়েছেন তাদের 5 মাসে গিয়ে দাঁড়ায় পড়ে। তাই বাচ্চার নড়াচড়া যদি আপনি দেরি করে ফিল পান তাহলে অযথা ভয় পাবেন না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। পেট ধীরে ধীরে বোঝা যেতে শুরু করে যেহেতু ৪র্থ মাস, তো এই সময় এসে অনেক মারাই রয়েছে যারা গর্ভাবস্থার সময়ের যে পেটটা রয়েছে সেটা কিন্তু এখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, একটু ভাসমান হয়ে ওঠে। তাই আপনার যে পোশাকটি রয়েছে আপনি পরেন সেটা কিন্তু আপনার এখন টাইট ফিট হয়ে যেতে পারে। তো আপনাকে কিন্তু এখন টাইট ফিট পোশাক পরা যাবে না, আপনাকে এখন লুজ ঢিলাঢালা পোশাক পরতে হবে যেটাতে কিনা আপনি আরাম ফিল পান। এই সময়ে এসে কিছু খাবারের দিকে কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে। তো এই সময় আপনি কি কি খাবেন? আপনার খাবার তালিকায় এই সময় অবশ্যই ডিম, মাছ, মাংস, দুধ, কলা, মানে ফলগুলো যে রয়েছে ফলমূলের কথা বলছি, এছাড়া বিভিন্ন প্রকার শাকসবজি প্লাস বিভিন্ন প্রকার নাটগুলো যে রয়েছে এগুলো খেতে ভুলবেন না। এগুলো আপনার এবং আপনার শিশুর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে কিন্তু, তাই এইগুলো কিন্তু খাওয়া আপনার জন্য খুবই জরুরি। চলুন এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টের কথা বলি যে এই সময় আপনি কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন। প্রথমে একটা কথা বলি, যেহেতু ৪র্থ মাস এবং ৩য় মাস এই সময় কিন্তু আপনি অলরেডি হয়তো ডাক্তারের চেক আপ করে ফেলেছেন এবং ডাক্তার আপনাকে কিছু প্রেসক্রাইব করেছে, ওষুধ প্রেসক্রাইব করেছে যেগুলো কিনা আপনার জন্য খুবই জরুরি। তো আপনি যদি এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়াই বন্ধ করে দেন বা খাওয়া অফ করে দেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। দেখেন, প্রেগনেন্সির সময় কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো কিনা ফুল প্রেগনেন্সি টার্মই খেতে বলা হয়, তো ওগুলো মিস দিবেন না। প্লাস একটা কথা বলি, এই ওষুধের বেলায় নিজে নিজে পণ্ডিতি করে কোনো ওষুধ খেতে যাবেন না। ধরেন আপনার এখন জ্বর হয়েছে কিংবা কাশি হয়েছে, যে মেডিসিনগুলো আপনি আগে খেতেন প্রেগনেন্সির আগে সেই মেডিসিনগুলো নিজে নিজে খেতে যাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন। কারণ প্রেগনেন্সির সময় অনেক ওষুধ খাওয়া যায় না, যদি খান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টলি মিসক্যারেজ হয়ে যেতে পারে। আর এই সময় আপনাকে কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ঠিক আছে? ৮ থেকে ১০ গ্লাস তো পানি আপনাকে খেতেই হবে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনাকে কিন্তু এই সময় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং ঘুমাতে হবে। ৭ থেকে ৮ ঘন্টা আপনি যদি ঘুমাতে পারেন তাহলেও চলবে, কিন্তু ঘুমাতে হবে আপনাকে। আর একটা কথা, আপনি এই সময় একটু হাঁটাহাঁটি করার অভ্যাসটা করে নেবেন। চাইলে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে প্রেগনেন্সি এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করে নিতে পারেন। এখন বলি কোন লক্ষণগুলো দেখলে আপনি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। এখন যে লক্ষণগুলোর কথা বলবো, এই লক্ষণগুলোর মাঝে কোনোটাও যদি আপনার মাঝে আপনি দেখেন তাহলে আর দেরি করবেন না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবেন। যদি দেখেন আপনার তীব্র ব্যথা হচ্ছে, আপনার অসুস্থতা আপনি ফিল করছেন, এছাড়া আপনার যোনিপথে রক্তপাত হচ্ছে, যোনিপথে দিয়ে পানি বের হচ্ছে, এছাড়া আপনার জ্বর হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এছাড়া আপনার তীব্র পেট ব্যথাও হচ্ছে, তাহলে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যান। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করলাম গর্ভাবস্থার ৩য় মাস এবং ৪র্থ মাসে মায়েদের শরীরে কী কী ধরনের পরিবর্তনগুলো হয় এবং শিশুর কী কী পরিবর্তনগুলো হয়ে থাকে, বৃদ্ধি কেমন হয় সেগুলো নিয়ে ডিটেলসে বলার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়, আপনার যাতে ভিডিওটা মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।